হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমি শোল মাছ রান্না করব। আমি শোল মাছটাকে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে রান্নাটা করব। টমেটো কেটে নিয়েছি। আর এখানে কিছু শুকনো মশলা নিয়েছি আর আদা বাটা নিয়েছি। দেখো, ধনে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে গরম মশলার গুঁড়ো, আর এটা আদা বাটা। এটা দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আর এখানে দেখো, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা আর গোটা জিরে, এগুলো আমি ফোড়নে দেবো। আর সঙ্গে একটু ঘিও থাকবে অবশ্যই বন্ধুরা। এটা হচ্ছে শোল মাছের কালিয়া, আমি এগুলো দিয়ে রান্না করব। তোমরা হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? দেখো, রান্না করতে চলে এলাম বন্ধুরা। আমি আজকে শোল মাছের কালিয়া করব। বুঝতে পারলে? শোল মাছের কালিয়া রান্না করব। মাছগুলোকে আমি আগে ভেজে নিই। আমি মাছ আর আলুটাকে সব ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দেখো, এর মধ্যে এই যে ফোড়নটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। বন্ধুরা, তোমরা কারা কারা শোল মাছ খেতে ভালোবাসো বলো? এই যে টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, টমেটোটা ভেজে নিলাম আর আমি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আদা বাটাও দিয়েছি। আর আলুটাকে আমি এর মধ্যে দিয়ে মশলার সাথে কষিয়ে নিলাম। দেখো, ভাজা আলুটা। এবারে আমি এর মধ্যে এই গরম জল বসিয়েছি, আমি গরম জলটা দিয়ে দেব। এবারে আমার ঝোলটা ফুটলে ভালো করে তারপর মাছগুলো দেব। ঝোলটা দেখো আমার ফুটে গেছে। হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। ঝোলটা আমার অলমোস্ট ডান। শোল মাছের কালিয়া, আমি এর মধ্যে একটু দেখো ঘি দিয়ে দিচ্ছি। এটা একটা অপূর্ব টেস্ট আনবে। শোল মাছের কালিয়া রান্না করে আমি বাটিতে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, এইভাবে একদিন রান্না করে দেখো, অপূর্ব টেস্ট হয়, অপূর্ব। এর সঙ্গে একটু লাস্টে ঘি দিয়েছি, ঘিটা দেবে অবশ্যই। আর এরকম একটা ভিডিও নিয়ে আবার চলে আসব। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। এত